বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এবং ধান বাংলাদেশের প্রধান খাদ্যশস্য। বর্তমানে বাংলাদেশে 1,50,00,000 হেক্টরে ধান চাষ হয় এবং বছরে প্রায় 3,35,00,000 মেট্রিক টন ধান উৎপন্ন হয়ে থাকে। পক্ষান্তরে বছরে প্রায় 3,50,00,000 মেট্রিক টন ধানের চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 20 কোটি এবং 2025 সাল নাগাদ জনসংখ্যা দাঁড়াবে প্রায় 21 কোটিতে। প্রতি বছরই আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে বিভিন্ন কারণে, যেমন রাস্তাঘাট নির্মাণ, নদী ভাঙন, কলকারখানা, বাড়িঘর নির্মাণ ইত্যাদি। এই বিপুল সংখ্যক জনসংখ্যার খাদ্য চাহিদা মেটাতে প্রতি একর জমিতে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোনো বিকল্প নেই। অধিক খাদ্যশস্য উৎপাদনে প্রয়োজন উন্নত জাত, পরিকল্পিত সার ও বালাইনাশক প্রয়োগ ব্যবস্থাপনা। এই প্রতিযোগিতামূলক অধিক খাদ্যশস্য উৎপাদনে তাই সেঞ্চুরি এগ্রো লিমিটেড কৃষকের জন্য অত্যাবশ্যকীয় গুণগত মানের কৃষি সরঞ্জামাদি বাজারজাত করে আসছে। ধান রোপণের পর থেকে ধান পাকা পর্যন্ত বিভিন্ন পোকামাকড় আক্রমণ করে থাকে। ধানের ক্ষতিকারক পোকার মধ্যে উল্লেখযোগ্য পোকা হল মাজরা পোকা, পাতা মোড়ানো পোকা, বাদামি গাছ ফড়িং, নলি মাছি, গান্ধী পোকা, শীষ কাঁটা লেদা পোকা। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা ধানের অন্যতম ক্ষতিকারক পোকা। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দেখতে বাদামি বা ধূসর রঙের পোকা। বাদামি গাছ ফড়িং অনেক এলাকায় কারেন্ট পোকা নামে পরিচিত, কারণ এটি বিদ্যুতের ন্যায় দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। কারেন্ট পোকার আক্রমণে ধানের ফলন শূন্যের কোঠায় নেমে যেতে পারে। বিপিএইচ বা কারেন্ট পোকা এটা কিন্তু আতঙ্ক সৃষ্টিকারী একটা পোকা। কৃষক ধান খেতে এই পোকা দেখার সাথে সাথে যদি ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে কৃষক কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। কারণ এই পোকা কারেন্টের মতো, যেমন কারেন্টে ধরলে মানুষ বাঁচে না বা মানুষের ক্ষতি হয়, এই ধান খেতে যদি কারেন্ট পোকার আক্রমণ ঘটে ধান ক্ষেত কিন্তু শতভাগ নষ্ট হয়ে যেতে পারে। পূর্ণবয়স্ক পোকা এবং এর নিম্ফ উভয়ই ধান গাছের গোড়ায় আক্রমণ করে। সময় মতো দমন করা না গেলে এদের আক্রমণ ব্যাপকতা ধারণ করে। সেজন্য একে প্যান্ডেমিক আক্রমণ বা মহামারী আক্রমণ বলা হয়ে থাকে। এটি সাধারণত আমন মৌসুমে আক্রমণ বেশি করে থাকে। স্যাঁতসেঁতে আবহাওয়ায় ধানের কাইস্থর অবস্থায় ধানের খোলের ভিতর সারিবদ্ধভাবে 200 থেকে 250টি ডিম পাড়ে। ধানের খোল সূর্যালোকে ধরলে ভিতরে সারিবদ্ধ ডিম দেখা যায়। 8 থেকে 10 দিনের ভেতর ডিম ফুটে বাচ্চা বা নিম্ফ বের হয়। এরা সাধারণত 20 থেকে 30 দিন বেঁচে থাকে। এদের শরীরের প্রায় 70% উদর বা পেট, যার ফলে প্রচুর পরিমাণে রস খেতে পারে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা মূলত গাছের গোড়ায় পূর্ণবয়স্ক পোকা এবং নিম্ফ উভয়ই আক্রমণ করে এবং ধান গাছের রস খায়। ফলে ধান গাছ শুকিয়ে খড়ের মতো বাদামি রং ধারণ করে এবং হপার বার্ন তৈরি করে। দূর থেকে দেখলে মনে হবে আগুনে পুড়ে গেছে। বাদামি গাছ ফড়িং বা কারেন্ট পোকা দমনে আক্রমণের শুরুতেই অথবা আক্রমণের আগেই দমন ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথমেই ধানের জমি থেকে পানি বের করে দিতে হবে। সঠিক দমনের জন্য জমিতে নালা বা বিলি কেটে দিতে হবে। কারেন্ট পোকা দমনে বিভিন্ন কীটনাশক ব্যবহার হলেও বর্তমানে সবচেয়ে কার্যকরী, তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদী সমাধানের জন্য ব্যবহার করতে হবে সেঞ্চুরি এগ্রো লিমিটেডের আমফান 80WDG। আমফান 80WDG ব্যবহার সুবিধা: অ্যান্টিফিডার কীটনাশক ফলে সফলভাবে পোকা দমন করে। স্বল্প মাত্রা দীর্ঘস্থায়ী কার্যকরী অ্যান্টিফিডার কীটনাশক। কুইক নকডাউন গুণসম্পন্ন হওয়ায় পোকার গায়ে লাগা মাত্রই মারা যায়। ট্রান্সলেমিনার গুণসম্পন্ন হওয়ায় পাতার এক পাশে স্প্রে করলে অন্য পাশের পোকা মারা যায়। আমফান 80WDG পাইমেট্রোজিন 60%, নিটেনপাইরাম 20%। ধান ফসলের জন্য প্রতি 5 শতক জমিতে 10 লিটার পানির সাথে 5 গ্রাম আমফান মিশিয়ে স্প্রে করতে হবে। আমফান 80WDG এই যুগের শ্রেষ্ঠ অ্যান্টিফিডার কীটনাশক, তাই আস্থা রাখুন শতভাগ। সেঞ্চুরি এগ্রো লিমিটেড, কৃষির সাথে কৃষকের পাশে।